পুজোর আর দিন নেই বললেই চলে, অথচ পুজোর আগে ফেরাতে হবে ত্বকের জেল্লা, আর তার জন্য প্রয়োজন হবে ফেসিয়াল করার। কিন্তু এখনো পার্লারে যাবার সময় হয়ে উঠছে না। চিন্তায় মাথায় হাত। কি করে নতুন পোশাকের সাথে নিজেকে মানানসই করবেন, কিভাবে কি হবে? তো ফ্রেন্ডস, এসব চিন্তিত থাকলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। এই ভিডিওটি আপনাদের এসব সমস্যার দূর করবে, কেননা এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কি করে বাড়িতে বসে ফেসিয়াল করবেন, তাও খুবই অল্প খরচে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই। কেননা ফেসিয়াল হলো এক ধরনের স্কিন ট্রিটমেন্ট, যার সাহায্যে ত্বক পরিষ্কার হয়, রক্ত সঞ্চালনও বৃদ্ধি পায়, প্রতিটি কোষে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছানোর ফলে ত্বকের জেল্লাও দারুণভাবে বৃদ্ধি পায়। তো চলুন আর দেরি না করে জেনে নিন ফেসিয়াল করার ঘরোয়া উপায় স্টেপ বাই স্টেপ। ফেসিয়ালের প্রথম ধাপ হলো ক্লিনজিং। এর জন্য সর্বপ্রথম আপনার ত্বককে অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হবে। আর ত্বক পরিষ্কারের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে তুলো ভিজিয়ে নিয়ে পুরো মুখ, গলায় ভালো করে লাগাবেন। তারপর 10 মিনিট পর মুখ ধুয়ে নেবেন। কাঁচা দুধ না থাকলে গোলাপ জল দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন। পরবর্তী ধাপটিতে স্ক্রাব করতে হবে। আর প্রাকৃতিকভাবে ফেস স্ক্রাব করতে প্রয়োজন পড়বে চিনি, মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস। সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটি স্ক্রাব বানিয়ে নিন এবং এটিকে মুখে আলতোভাবে ঘষুন। এটি করলে ত্বকে জমে থাকা ময়লা, তেল দূর হবে। 5 মিনিট স্ক্রাব করার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। ফেসিয়ালের পরের ধাপটি হলো স্টিমিং করা। এর জন্য মুখে গরম জলে ভাপ নিন 5 থেকে 10 মিনিটের জন্য। স্টিমিং করলে ত্বকের লোমকূপগুলি নরম হয়, ফলে ব্রণ, ব্ল্যাকহেডস থাকলে হালকা চাপ দিলেই বেরিয়ে যায়। পরবর্তী ধাপে স্কিনে টোনার ব্যবহার করতে হবে। এর জন্য প্রয়োজন গোলাপ জল এবং শসার রস মিশিয়ে টোনার বানাতে হবে। এটি মুখে ভালো করে ম্যাসাজ করুন 5 মিনিট, দেখবেন ত্বকে সতেজ ভাব ফিরে এসেছে। স্কিন টোনিং করার পর এবার মুখে ফেস প্যাক অ্যাপ্লাইয়ের পালা। তার জন্য হলুদ গুঁড়ো, মধু এবং টক দই দিয়েও একটি ফেস প্যাক বানিয়ে নিন এবং 15 মিনিটের জন্য ত্বকে লাগান। তারপর ধুয়ে নিন। ফ্রেন্ডস, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফেস প্যাকও বানিয়ে লাগাতে পারেন। ফেস প্যাক ধুয়ে নেবার পরে সর্বশেষ ধাপ হলো মুখে ময়েশ্চারাইজার লাগানো। এর ক্ষেত্রে আপনারা অ্যালোভেরাযুক্ত ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন। আর এভাবে স্টেপ বাই স্টেপ যদি সঠিকভাবে ফলো করতে পারেন, তবে অবশ্যই রাতারাতি আপনাদের স্কিন হয়ে উঠবে অনেক বেশি উজ্জ্বল। আর ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।